দেশে ছিল এক সুন্দর চন্দ্রমালা নামে একটি রাজ্য। পাহাড়, নদী আর রঙিন ফুলে ঘেরা সে রাজ্যের সকলের হৃদয় ছিল রাজকুমারী অরিন। এই রাজ্যের মাঠে নদীর পাশে বাচ্চারা খেলাধুলা করত। আর এই রাজ্যে ছিল একটি জাদুই ফুল, যার কারণে রাজ্যটি সব সময় ঝলমল আলোকিত থাকত। অরিন ছিল খুবই দয়ালু। পশু পাখিরা তার বন্ধু, আর রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত। একদিন রাজ্যে নামলো এক অচেনা অন্ধকার। মায়াবী জাদুকর রক্তবর্ণ চুরি করে নিল জাদুর ফুল। প্রজাদের মুখে দুঃখের ছায়া নেমে আসলো, কারণ এই ফুলের কারণেই তাদের রাজ্য ঝলমল আলোকিত থাকত। এইসব দেখে রাজা সকলকে রাজসভায় ডাকল। রাজকুমারী অরিন রাজমহলে প্রবেশ করল। রাজা বললেন, যে এই ফুল ফিরিয়ে আনবে সে পাবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার। অরিন বলল, আমি যাব বাবা, রাজ্য আমার পরিবার। রাজকুমারী অরিন রাজার অনুমতি নিয়ে জাদুর ফুল ফিরিয়ে আনার জন্য রওনা হলো। সাথে ছিল তার প্রিয় পাখি টুকু আর বুদ্ধিমান শিয়াল মায়া। তারা পার হলো জাদুর বন আর ছায়ার পাহাড়। অবশেষে তারা জাদুকরের দুর্গের সামনে গিয়ে পৌঁছালো। রাজকুমারী অরিন বুক ভরা সাহস নিয়ে দুর্গের ভিতর প্রবেশ করল। অরিন দেখল জাদুকর দুর্গের ভেতর দাঁড়িয়ে আছে। অরিন বলল, আপনি ফুল নিতে পারেন, কিন্তু ভালোবাসা কেবল ভালো কাজেই পাওয়া যায়। জাদুকরের চোখে জল। এত বছর পর কেউ তাকে ভয় না পেয়ে কথা বলল। জাদুকর জাদুর ফুল রাজকুমারী অরিনকে ফিরিয়ে দিল। জাদুর ফুল হাতে পেয়ে রাজকুমারীর তার রাজ্যের রওনা হলো। জাদুর ফুল ফিরে এলো, রাজ্য আবার হাসলো। অরিনকে সবাই বলল, তুমি শুধু রাজকন্যা নও, তুমি আমাদের হৃদয়ের রানী। রাজা রাজকন্যাকে চন্দ্রমালা রাজ্যের রানী হিসেবে ঘোষণা করল। আর রক্তবর্ণ, সে এখন একজন ফুল চাষী, যে শিখেছে ক্ষমাই আসল জাদু। ও রাজকুমারী অরিন তার পাখি বন্ধুদের সাথে সুখে শান্তিতে ফুলবাগিচায় ঘুরে বেড়ালো। অনেক দূরের এক রাজ্যে ছিল এক সুন্দর রাজপ্রাসাদ। চারদিক ছিল সুন্দর ফুল ও ঝলমলে আলো। সেখানে থাকতেন রাজা রানী আর তাদের একমাত্র মেয়ে রাজকুমারী লায়লা। লায়লা ছিল অসম্ভব সুন্দর আর মায়াবী। তার রূপের কথা চারিদিকে রোজ খবরের মতো ছড়িয়ে পড়েছিল। সে ভালোবাসত বনের পশু পাখি আর ফুল ফল। আজকের সকালটা কত সুন্দর। কিন্তু বেশি দিন এই সুখ থাকলো না। একদিন হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো। বিশাল এক দৈত্য আকাশ থেকে নেমে এসে রাজপ্রাসাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার নাম ছিল জাগর। জাগর বলল, আমি এই রাজ্য দখল করব আর রাজকুমারীকে আমার সাথে নিয়ে যাব। রাজার সকল সৈন্যরা এসে দৈত্যর সাথে যুদ্ধ শুরু করল। রাজ্যের সব সৈনিক মিলে লড়াই করলেও কেউ তাকে হারাতে পারল না। অবশেষে দৈত্য রাজকুমারী লায়লাকে ধরে নিয়ে গেল দূরের এক কালো পাহাড়ের গুহায়। রাজকুমারী মনে মনে বলতেছে, আমি কি আর কোনোদিন দৈত্যের হাত থেকে মুক্তি পাব না? রাজা তার পেয়াদাকে ঘোষণা দিতে বললেন, যাও সারা রাজ্যে ধারা পিটিয়ে দিয়ে আসো। রাজার কথা শুনে রাজার পেয়াদারা সকল রাজ্যে ঘোষণা দিলেন, যে সাহসী যুবক রাজকুমারীকে উদ্ধার করতে পারবে তাকে রাজার সম্পদ আর রাজকন্যাকে উপহার দিবেন। এই খবর শুনে অচিন দেশের রাজপুত্র আরিয়ান ভাবল,
সে যাবে রাজকুমারীকে উদ্ধার করতে। তার জাদুকরি তলোয়ার আর ঢাল নিয়ে যাত্রা শুরু করল। পথে যেতে যেতে সে দেখা পেল এক বুদ্ধিমান ঈগল পাখি, এক বৃদ্ধ জাদুকর আর এক রহস্যময় নদী। সবাই তাকে সাহায্য করল। জাদুকর তাকে দিল এক জাদুর রশি আর বলল, এই রশি দৈত্যের গায়ে পড়ালেই সে শক্তিহীন হয়ে যাবে। রাজকুমার এদের কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমারীর উদ্দেশ্যে রওনা হলো। রাজপুত্র আরিয়ান পাহাড়ের গুহায় পৌঁছে দেখল দৈত্য জাগর রাজকুমারীকে পাহারা দিচ্ছে। ভয়ঙ্কর গর্জনে গুহা কাঁপছে। আরিয়ান সাহস করে এগিয়ে গেল। তারপর দৈত্য এর সাথে রাজকুমার তার জাদুই তরোয়াল দিয়ে যুদ্ধ করল। এক পর্যায়ে সুযোগ বুঝে জাদুর রশি দৈত্যের গায়ে ছুঁড়ে মারল। দৈত্য তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রাজকুমারী লায়লা দৌড়ে গিয়ে রাজপুত্রকে জড়িয়ে ধরল। এরপর দুইজন একসাথে রওনা হলো। অবশেষে তারা রাজ্যে ফিরে এলো। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা আর রানী গর্বের সাথে রাজপুত্র আরিয়ানের হাতে রাজকুমারীর হাত তুলে দিলেন। মহা ধুমধাম করে তাদের রাজকীয় বিয়ে হলো। সারা রাজ্য আনন্দে ভরে উঠল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এক রাজ্যে থাকত এক দয়ালু, মিষ্টি আর একটু অলস রাজকন্যা, নাম তার তারা। সে সব কিছু ভালোবাসত, শুধু হাঁটা ছাড়া। সে ফুল ভালোবাসত, পাখিদের সাথে কথা বলতো, কিন্তু হাঁটতে একদমই ভালো লাগতো না। সারা দিন বসে বসে কাটাতো। একদিন রাজকুমারী তারা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমি যদি পাখির মতো উড়তে পারতাম, তাহলে গোটা রাজ্য ঘুরে বেড়াতাম মেঘ ছুঁয়ে। পরের দিন সকালে প্রাসাদের সামনে এক রহস্যময় জাদুকর আসে। তার হাতে ছিল একটা চকচকে বাক্স। রাজকন্যা বের হয়ে জাদুকরের দিকে এগিয়ে গেল। রাজকন্যাকে দেখে মুচকি হেসে বলল, তোমার জন্য এনেছি এক জোড়া উড়ন্ত জুতা। শুধু ইচ্ছা করলেই তুমি আকাশে ভেসে বেড়াতে পারবে। তারা অবাক হয়ে বলে, সত্যি? আমি কি মেঘ ছুঁতে পারবো? জাদুকর মাথা নেড়ে হেসে বলল, তবে মনে রেখো, যাই করো নিজের মাটির কথা ভুলে যেও না। তারার খুশির সীমা থাকল না। সে জুতা পরে দাঁড়ালো আর শুজ করে একেবারে আকাশে উঠে গেল। সে উড়ে গেল নদীর উপর দিয়ে, পাহাড়ের চূড়ায় বসল, পাখিদের সাথে খেলল, এমনকি রংধনুর পাশ দিয়ে হেসে উড়ে গেল। রাজ্যের সবাই আকাশের দিকে তাকিয়ে বলল, ওই যে উড়ছে, ও আমাদের রাজকন্যা তারা। একদিন উড়তে উড়তে রাজকন্যা এত দূরে চলে যায় যে ওরার জুতা হঠাৎ বুজ্জ করে বন্ধ হয়ে যায়। তারা ভারসাম্য হারিয়ে পড়ে যায় এক কাদা ভরা খালে। সে উঠে দাঁড়ায়, জামা কাদায় ভরা। সে বলে, এই জুতা তো আমাকে আকাশে উঠিয়েছে ঠিকই, কিন্তু নামার আগে কিছু বলেনি রে। ঠিক তখন এক বুড়ি গ্রামবাসী এসে বলে, মেঘ আকাশে ওরা যেমন আনন্দের, মাটিতে হাঁটা ততটাই শান্তি। পাখিও একসময় বাসায় ফিরে আসে। মাটির স্পর্শ না থাকলে মানুষ হারিয়ে যায়। রাজকন্যা গভীরভাবে ভাবল। তার চোখে যেন সত্যি উদয় হলো। আকাশে আনন্দ, কিন্তু মাটিতে শান্তি। রাজকন্যা রাজ্যে ফিরে এলো।
পোশাক চেঞ্জ করে একটু হেঁটে দেখল। তারপর দিন থেকে রাজকন্যা জুতা খুলে রেখে নিজেই হাঁটতে শুরু করল ফুলের বাগান দিয়ে, শিশুদের পাশে দিয়ে, নিজের রাজ্যের প্রতিটি কোণা ঘুরে ঘুরে দেখল। সে বলল, উড়ায় একরকম স্বাধীনতা আর হাতায় একরকম ভালোবাসা। এরপর রাজ্যে শুরু হলো নতুন উৎসব, হাঁটা দিবস। সেই দিন সবাই একসাথে হাঁটত, রাজা, রানী, প্রজারা, এমনকি রাজপ্রাসাদের বিড়াল পর্যন্ত। এই আনন্দ উপলক্ষে রাজ্যে এক বিশাল ভুরিভোজের আয়োজন করে। রাজকন্যা বুঝে গেল, জীবনের আনন্দ কেবল বড় করে ওরাই নয়, বরং ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়াতেই সবচেয়ে বেশি খুশি লুকিয়ে থাকে। মিষ্টিল্যান্ড নামে একটি রাজ্য ছিল। এই রাজ্যে সবকিছুই মিষ্টি দিয়ে তৈরি, বাড়ি চকলেটের, রাস্তা আইসক্রিমের, গাছ ললিপপের। আর সেখানে থাকত রাজকন্যা লীনা, খুবই চঞ্চল, বুদ্ধিমতী আর এক্সপ্লোর করতে ভালোবাসে। ললিপপের বাগানের সোনালি পাখিরা দান দায়িত্ব। একদিন রাজপ্রাসাদে বড় সড় উৎসব শুরু হলো। রান্নাঘরে তৈরি হচ্ছিল এক বিশাল চকোলেট কেক, যা শুধু রাজপরিবারের বিশেষ দিনে কাটা হয়। কিন্তু হঠাৎ কেকটা গায়েব। সবাই তো অবাক। সবাই সব জায়গায় খুঁজতে শুরু করলো, কিচেন, গোপন কক্ষ, এমনকি ফ্রিজের পেছনেও। কিন্তু কোথায়ও কেক নেই। রাজা ও রাজকন্যা কাছে গিয়ে সবাই কাঁদতে লাগলো। কেউ বলল ডাকাত নিয়েছে, কেউ বলল জাদুকরি চুরি করেছে। তখন রাজকন্যা লীনা বলল, আমি নিজেই খুঁজে বের করব কেকের ছোপ। রাজকন্যা লীনা রাজার থেকে অনুমতি নিয়ে কক্ষ থেকে বের হলো। সে পরে নিল তার গোলাপি স্কেট জুতা, ব্যাকপ্যাকে রাখলো ম্যাগনিফায়ার, আর পকেটে রাখলো চকোলেট চিপ, কারণ খিদে পেলে কাজে লাগে। রাজকন্যা স্কেটিং করতে করতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল কেকের খোঁজে। লীনা খোঁজ করতে করতে গেল একটি সোনালী বনে। একটু সামনে এগিয়ে দেখল মধুর জঙ্গল, চারদিকে শুধু মধু আর মধু। এরপরে রাজকন্যা গেল ললিপপ পাহাড়ে। সে স্কেটিং করে পাহাড় পেরিয়ে সামনে এগিয়ে গেল। আর শেষমেশ সে শুনতে পেল হুপ হুপ হুপ। রাজকন্যা দেখল সামনে একটা বড় মোটা খরগোশ, মুখে কেকের ক্রিম। খরগোশটি রাজকন্যাকে দেখে কেঁদে বলল, আমি শুধু একটু স্বাদ নিতে চাইছিলাম, কিন্তু ভুলে পুরোটা খেয়ে ফেলেছি। তখন রাজকন্যা বলল, ভুল করলে ক্ষমা চাইতে হয়, এসো আমার সাথে। রাজকন্যা খরগোশটাকে রাজপ্রাসাদে নিয়ে এলো। সবাই মিলে নতুন কেক বানাতে শুরু করলো। খরগোশ সাহায্য করলো। এবার আরো বড়, আরো মজার কেক তৈরি করলো। আর রাজা ঘোষণা দিল, আজ থেকে এই কেক হবে বন্ধুত্ব কেক। রাজ্যের সবাই তো খুব খুশি। এক ছিল সুন্দরী রাজকন্যা মায়া। সে সব সময় হাসি খুশি ছিল। তার রূপের প্রশংসা করত পুরো রাজ্য। সবাই বলতো মায়া মানে সৌন্দর্য। দূর দূরান্ত থেকে অনেক প্রজারা রাজকন্যাকে দেখতে আসতো। সবাই খালি রাজকন্যা মায়ার কথা এই বলতো। সে সব সময় হাসি খুশি ছিল, রাজ্যে ঘুরে বেড়াত। রাজবাগানে ফুল ও পাখিদের সাথে খেলা করত। একদিন রাজ্য ভ্রমণ করে রাজকন্যা মায়া প্রাসাদে আসতেছিল। হঠাৎ সে দেখল রাজপ্রাসাদের ভিতর হাজার হাজার রাজপুত্র রাজকন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে।
সবাই বলতেছে রাজকন্যা খুব সুন্দর, রাজকন্যার সৌন্দর্যর আমরা পাগল। রাজকন্যা এই সব দেখে খুবই ভেঙে পড়ল। মায়া চুপচাপ মন খারাপ করে তার বিছানায় বসে রইল। রাজকন্যা মায়া বাগানে দাঁড়িয়ে আছে, তার আর কিছু ভালো লাগতেছে না। সে বসে বসে ভাবতে লাগলো, আমি এই রাজ্যে ছেড়ে অনেক দূরে চলে যাব। এরপর সে রাজ্যে ছেড়ে বনের ভিতর দিয়ে অজানা পথের দিকে হেঁটে যাচ্ছে। মায়া যত দূরে যায় ততই গভীর জঙ্গলে হারিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে বনের মাঝে একটা কুটির সামনে দিয়ে যাচ্ছিল। পিছন থেকে একটা বুড়ি ডাক দিল, রাজকন্যা মায়া দাঁড়াও। মায়া অবাক হয়ে পিছন ফিরে দেখল একটি বুড়ি কুটরির থেকে বের হয়ে তার দিকে এগিয়ে আসতেছে। বুড়ি বলল, আমার কাছে একটা চশমা আছে যেটা পরলে তুমি আবার আগের মতো হাসি খুশি থাকবে। এটা পরে তুমি মানুষকে যেমন দেখতে চাও তেমনই দেখতে পাবে। এই নাও চশমা। রাজকন্যা চশমাটি নিয়ে চোখে পড়ল। এরপর সে আবার রাজ্যের উদ্দেশ্য বের হলো। কিছু দূর যেতেই একটা নির্জন জায়গা দেখতে পেল। সেখানে বসে ভাবল, রাজ্যের সবাই কি আমার সৌন্দর্যের পাগল? রাজকন্যা রাজ্যে ফিরে এলো। রাজকন্যা রাজ্যে ঘুরে ঘুরে দেখল। এরপর সেই চশমাটি পরে দেখল একটি লোক কিছু গরিব মানুষকে খাবার দান করছেন। আর একটি লোক বসে বসে বীর বীর করে অন্যের ক্ষতি করার জন্য মতলব পাকাচ্ছে। মায়া বুঝতে পারল যে লোককে আগে নিষ্ঠুর ভাবত সে আসলে খুব দয়ালু, আর যে সবসময় তার প্রশংসা করত সেই ছিল ভণ্ড। তখনই মায়া বুঝল সুন্দরতা শুধু বাইরের নয়, ভিতরেরও। সেই রাজ্যে ফিরে এসে ঘোষণা করল, আমার রাজ্য এখন থেকে হৃদয়ের সৌন্দর্যকেই বড় করে দেখবে। রাজকন্যা একটা সোনার বাক্স হাতে নিয়ে তার রুমে গেল। তারপর সে নিজের জাদুর চশমাটা একটা সোনার বাক্সে রেখে দিল, যাতে সবাই মনে রাখে ভালোবাসা, সততা আর দয়া এগুলোই আসল সৌন্দর্য। একটি মরুভূমির রাজ্যে জাদুর ফল ও ফুলের বাগান। অনেক দিন আগে পাহাড়ের চূড়ায় এক বিশাল রাজপ্রাসাদ ছিল। সেখানে থাকতেন রাজকন্যা অর্পিতা। সে ছিল খুব দয়ালু আর হাসি খুশি। তবে তার একটা দুঃখ ছিল, প্রাসাদের চারপাশে সবুজ বাগান নেই, সব শুকনো আর ধুলোময়। একদিন রাজকন্যা রাতে প্রাসাদের বারান্দায় বসে কাঁদছিল। তখন হঠাৎ আকাশ থেকে ঝলমলে আলো নেমে এলো। আলোটা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। সে ছিল এক জাদুকরী পরী। পরী বলল, রাজকন্যা, তুমি মন থেকে যতটা ভালো, তোমার ইচ্ছেটাও ততটাই সুন্দর। তুমি যদি সাহস দেখিয়ে একটু কাজ করতে পারো, তবে আমি তোমাকে একটি জাদুর বীজ দেব। এই বীজ লাগালে তোমার চারপাশে ফুটে উঠবে রঙিন ফুল আর মিষ্টি ফলের বাগান। রাজকন্যা আনন্দে জাদুর বীজটি হাতে নিল, কিন্তু শর্ত ছিল বীজটি শুধু সেই জায়গায় ফুটবে যেখানে মানুষের হাসি আর ভালোবাসা আছে। পরদিন সকালে রাজকন্যা প্রজাদের নিয়ে বাগান করার সিদ্ধান্ত নিল। সবাই মিলে গান গেয়ে হাসি মুখে মাটি খুঁড়ে বীজ রোপণ করল। এরপর রাজকন্যা বসে বসে ভাবতে লাগলো, সত্যি কি রাজ্যে সুন্দর ফল ফুলে ভরে যাবে? রাজ্য কি সবুজ হবে? রাজকন্যা প্রাসাদে ফিরে এলো।
রাতে সবাই ঘুমিয়ে আছে। রাজকন্যা তার কক্ষে ঘুমিয়ে আছে। এরপরে ঘটল এক আজব ঘটনা। সকাল হলো, চারদিকে ভোরের আলো ছড়ালো। রাজকন্যা প্রাসাদ থেকে বের হয়ে অবাক হয়ে গেল। মুহূর্তের মধ্যে আশ্চর্য ঘটনা ঘটল। শুকনো মাটিতে রঙিন ফুল ফুটে উঠল, গাছে টইটুম্বুর ফল ঝুলল, আর আকাশে উড়ছে কত পাখি। প্রাসাদের চারপাশটা হয়ে গেল এক অদ্ভুত সুন্দর জাদুর বাগান। সেদিন থেকে রাজ্য জুড়ে সুখ, শান্তি আর হাসি ছড়িয়ে পড়ল। রাজকন্যা রঙিন ফুল ফলের বাগানে ঘুরে বেড়াত। রাজকন্যা বুঝল, জাদুর শক্তি শুধু বীজে নয়, বরং মানুষের ভালোবাসা আর একতার মধ্যেই আসল জাদু লুকিয়ে আছে। অনেক দিন আগে পাহাড় আর নদীতে ঘেরা এক রাজ্যে বাস করত রাজকন্যা মায়া। সেই ছিল ফুল, গাছ আর পাখিদের বন্ধু। কিন্তু একদিন রাজ্যে দেখা দিল ভয়ঙ্কর খরা। নদী শুকিয়ে গেল, গাছ শুকিয়ে গেল, মানুষ কষ্টে পড়ল। রাজ্যের সকল মানুষের মন খারাপ হয়ে গেল। প্রজারা সবাই রাজার কাছে এলো। রাজা ও রানী চিন্তায় পড়ে গেলেন। তখন মায়া গেল জ্ঞানী জাদুকরের কাছে। রাজ্যের দক্ষিণে ছিলেন লোকটি। রাজকন্যা জাদুকরের কাছে যেতেই জাদুকর বলল, উত্তরের মরুভূমিতে আছে জাদুর বাগান। সেখানকার নীল ফুল আনতে পারলে তোমার রাজ্যে জীবন ফিরবে। মায়া রওনা দিল। একটা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে। কিছু দূর যেতেই পথে সে আহত হরিণকে দেখতে পেল। হরিণ তাকে টেনে তুলে সাহায্য করল। হরিণ তাকে মরুভূমির পথ দেখালো। রাজকন্যা দেখল চারদিকে মরুভূমি। রাজকন্যা একটু সামনে এগোলো। শেষে তারা পৌঁছালো জাদুর বাগানের দরজায়। সেখানে বিশাল সিংহ পাহারা দিচ্ছিল। সিংহ গর্জে উঠল, শুধু সেই মানুষ ভেতরে যাবে যার হৃদয়ে লোভ নেই। মায়া বলল, আমি লোভে আসিনি, আমার রাজ্যের মানুষকে বাঁচাতে এসেছি। সিংহ দরজা খুলে দিল। ভেতরে হাজারো রঙের ফুল। মায়া তো অবাক হয়ে গেল। আর মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই নীল ফুল। রাজকন্যা ফুলটির কাছে গিয়ে দেখতে লাগল। মায়া সেটি তুলে নিল। এরপর মায়া রওনা হলো রাজ্যের উদ্দেশ্য। রাজ্যে ফিরে এলো রাজকন্যা। রাজকন্যা ফুলটি রোপণ করতেই বৃষ্টি নামল।
নদী ভরে গেল পানিতে, সবুজ হয়ে উঠল রাজ্য। মানুষের মুখে ফিরল হাসি। রাজা রানী বললেন, মায়া শুধু রাজকন্যা নয়, সে আমাদের রক্ষক। আজও সেই নীল ফুল প্রাসাদের বাগানে ফুটে আছে, সবার কাছে আসার প্রতীক হয়ে। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, এই রকম মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।